হ্যাঁ আলিফ, তুই কোথায়? আমি বাসায় যাচ্ছি। তুই না বলেছিলি দেখা করবি? আমি তো ভার্সিটির পাশেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে আয়। না রে, আজকে দেখা করতে পারবো না, মানে আপনকে অ্যাসাইনমেন্টে একটু হেল্প করতে হবে, আর আমার শরীরটাও ভালো লাগতেছে না। আমি রাখি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। কি ব্যাপার, কি সমস্যা তোর? তুই বললি তুই বাসায় যাচ্ছিস, আবার তুই বললি তোর শরীর খারাপ, কিন্তু এখানে তুই কি করছিস? আবার তুই এটাও বললি যে আপনকে নাকি তুই অ্যাসাইনমেন্টে হেল্প করবি। এই তোর হেল্প করা? আমি না বুঝি না তুই এমন কেন করছিস আমার সাথে। আলিফ, অ্যানসার মি, নয়তো কি? হ্যাঁ, নয়তো কি করবি? চিল্লাবি, গেচাবি, খিস্তাবি, নাকি ব্রেকআপ করবি? ও না না না, আই এম সরি। ব্রেকআপ কিভাবে করবি? তোর তো দুই দিকে ব্যালেন্স করে চলতে হবে, তাই না? সবকিছু দেখছি আমি, নিজের চোখে সবকিছু দেখছি। হাক করতেছিলি, হ্যাঁ, হাক করে বিদায় দিলি। এই কেন করিস এসব? হ্যাঁ, মজা পাস? যেভাবে বলবি সেভাবে চলবো, যেভাবে নাচাবি সেভাবে নাচবো। একটা ইনোসেন্ট চেহারা নিয়ে ঘুরবি, ইনোসেন্ট একটা ছেলে দেখবি, তার সাথে প্রেম করবি, তাকে পিছনে ঘুরাবি, তারপরে কি করবি দিন শেষে? একটা বড়লোক ছেলে দেখে, সুন্দর একটা ছেলে দেখে তার সাথে চলে যাবি। বাহ, কত সুন্দর তোদের জীবন, কত সুন্দর তোদের চিন্তা ভাবনা। সবকিছু নিজের চোখে, তারপরও কি করতে বলিস? হ্যাঁ, চুপ করে থাকবো না তো কি করবো আমি? ও, বুঝতে পেরেছি, তার মানে এত কিছু এই কারণে। আমাদের দুই ফ্যামিলি পার্টনারশিপ বিজনেস, এক ফ্যামিলির ছেলে আর এক ফ্যামিলির মেয়ে। আমার বাবা মা আর ওর বাবা মা ছোটবেলায় বলা বলি করতো যে ওর সাথে আমার বিয়ে দিবে। আমার অনেক ইচ্ছে ছিল, আমি অনেক নাচানাচি করতাম যে আমি বিয়ে করব, বউ সাজবো। কিন্তু জানিস কি, বড় হয়ে যাওয়ার পর সেই ফিলিংসটা আর থাকে না। তোকে যখন ভালোবাসলাম, তারপর থেকে অন্য কারোর প্রতি আমার কোনো চিন্তাই আসেনি। আমি তোকেই সবসময় ভালোবেসেছি, কিন্তু তুই যখন আমাকে ভুল বুঝলি, সেখানে আমার তো আর বলার কিছু থাকে না। ঠিক আছে, তুই যেহেতু তোর মতোই বুঝে নিয়েছিস, সেখানে আমি আর কোনো কিছু বলবো না। আই এম সরি রে, আমি তোকে কথা দিচ্ছি আর কখনো তোকে আমি ডিস্টার্ব করবো না। তাহলে তুই আমাকে মাফ করে দিস। এইগুলো কি মামা? একটা মানুষের মাথা এত হট থাকতে পারে এটা জানা ছিল না। রিলেশনশিপ ম্যান, এখানে অনেক কিছুই হবে। বিষয়টা যেমন তুমি ঘোলাটিয়ে করছো, তোমারই ঠিক করতে হবে। যা, ওরা আটকাও। সরি দেখ, আমি মানতে পারি নাই। একটা ছেলের সাথে তুই হাক করতেছিস, তাকে বিদায় দিচ্ছিস, কিভাবে মানবো? আমি তোকে ভালোবাসি নাকি? আর এত বড় একটা ইস্যু হয়েছে, এত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, ছোটবেলা থেকে তোদের বিয়ে শাদী ঠিক হয়ে আছে, এগুলো আমাকে একটাবার জানাবি না? মানে আমার কি রাইট নাই? কেন বলবো না? অবশ্যই তোকে আমি বলতাম, তোকে আমি ভালোবাসি। সময় সুযোগ বুঝে আমি তোকে কথাগুলো বলতাম, কিন্তু তুই আমার কোনো কথা না শুনে তোর মতো করে রিঅ্যাক্ট করলি। সরি দেখ, এমন একটা সিচুয়েশন আমি চোখের সামনে দেখছি, আমি মানতে পারিনি। একটা ছেলেকে হাত করতেছিস, তাকে হাত করে বিদায় দিচ্ছিস, মানে এটা আমি কিভাবে মানবো? আমি তোকে ভালোবাসি, এরকম সিচুয়েশন আমি কিভাবে মেনে নিব? আমি যখন এটা দেখছি, জাস্ট আমার মাথায় কিচ্ছু ছিল না। আমি জাস্ট ভাবছি কিভাবে এটা সম্ভব। আই এম সরি, আমি জানতাম না এত কিছু। আর সব থেকে বড় কথা, তোর লাইফে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সেটা তুই আমাকে একটাবার জানাবি না? নাকি আমার কি জানার রাইট নাই? হ্যাঁ বুঝলাম তুই রিঅ্যাক্ট করেছিস, কিন্তু আমার কথাগুলো বলার সময় তো দিবি। আমাকে তুই কোনো স্কোপ না দিয়ে তুই তোর মতো করে রিঅ্যাক্ট করে গেলি। আচ্ছা সরি বলছি তো নাকি? ওকে ফাইন, তোর যা মন চাই তুই তাই কর, আমাকে মার, আমাকে কাট, তারপরে প্লিজ এরকম পেঁচার মতো মুখ করে রাখিস না। আমার ভাল লাগে না এটা। মেরে দিলি? মানে মারতে বলছি আর সত্যি সত্যি মেরে দিলি? হ্যাঁ, তুই মারতে বললি, আমি মারবো না তা কি করে হয়? সেজন্য তো মেরে দিলাম। তোকে